আজ থেকে প্রায় ১৪ বছর আগে মক্কার পবিত্র ভূমিতে মানুষকে সত্যের পথে ডাক দিচ্ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু সবাই তার কথা ভালোভাবে গ্রহণ করত না। মক্কার একটি সরু রাস্তার পাশে এক বৃদ্ধা মহিলা থাকতেন। তিনি ইসলামের প্রতি খুবই ঘৃণা পোষণ করতেন। প্রতিদিন যখন নবীজি সেই রাস্তা দিয়ে যেতেন, তখন সেই বৃদ্ধা উপর থেকে তার উপর ময়লা আবর্জনা ফেলে দিতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মহানবী কখনো রাগ করতেন না। তিনি ধৈর্য ধরে নিজের কাপড় পরিষ্কার করতেন এবং শান্তভাবে নিজের পথে চলে যেতেন। এভাবে অনেক দিন চলতে থাকল। একদিন নবীজি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আজ কোনো আবর্জনা পড়ল না। তিনি অবাক হয়ে ভাবলেন, আজ ওই বৃদ্ধা কোথায়? পরে তিনি জানতে পারলেন যে সেই বৃদ্ধা অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছেন। তখন মহানবী রাগ না করে বরং তার খোঁজ নিতে তার বাড়িতে গেলেন। বৃদ্ধা দরজা খুলে দেখলেন, যার উপর তিনি প্রতিদিন ময়লা ফেলতেন, সেই মানুষটি আজ তাকে দেখতে এসেছে। বৃদ্ধা অবাক হয়ে বললেন, আমি তো আপনার উপর প্রতিদিন ময়লা ফেলতাম, তবুও আপনি আমাকে দেখতে এলেন? মহানবী শান্তভাবে বললেন, আমি শুনেছি আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে এসেছি। নবীজির এই মহান চরিত্র দেখে বৃদ্ধার চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন, এত দয়ালু মানুষ কখনো মিথ্যা হতে পারে না।